নীলফামারীর ডিমলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি। নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে দলীয় প্রভাব বিস্তার করে নিয়োগ দেওয়া নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং জনগণ আর কোনো ফ্যাসিবাদ দেখতে চায় না। বাংলাদেশ ব্যাংকে যিনি গভর্নর ছিলেন, মত সৃষ্টি করে তাকে তাড়িয়ে দিয়ে একজন ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে এবং যিনি একজন পেশায় ব্যবসায়ী, সরকার হয়তো তাদেরকে পুরস্কৃত করার জন্য এই পদটাকে বসিয়েছে। যারা ঋণ খেলাপি তাদেরকে দিয়ে ব্যাংক চলতে পারে না এবং যেখানে ৬২ জন পার্লামেন্টের সদস্য ঋণ খেলাপি, যদিও পার্লামেন্টে আমরা কথা বলেছি, তারপরেও সরকার ভালোমতো জবাব দিতে পারেনি, বরং ঋণ খেলাপিদের বসিয়ে দেশের ব্যাংকের আরো ১২টা বাজায় কিনা আল্লাহ জানে। আমরা আহ্বান জানাতে চাই, দেশের স্বার্থে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যাংকিং সেক্টরকে যদি সমৃদ্ধ করতে চান, তাহলে আমরা বলবো অনতি বিলম্বে যার কোনো ব্যাংক পরিচালনা করার অভিজ্ঞতা নেই তাকে সরিয়ে দিয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোককে বসিয়ে দিয়ে ব্যাংকিং সেক্টরকে উন্নত করতে হবে। এই প্রত্যাশা আজকে শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, সুষ্ঠুভাবে, সুনিয়ন্ত্রিতভাবে, শান্তিপূর্ণভাবে আপনারা দেশ পরিচালনা করুন। বিরোধী দল আপনাদের সাথে থাকবে এবং শতভাগ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করবে। আর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, দেশে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হবে, অন্যায় বিচার করে কাউকে হত্যা করা হবে, শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস সৃষ্টি করে শিক্ষার পরিবেশ ধ্বংস করা হবে। তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশ শ্রমিক অঙ্গনে যে সকল ভাইরা কাজ করছেন তারা মানবেন না। এই খেটে খাওয়া রিক্সাওয়ালাদের অর্থ দিয়ে বাংলাদেশ চলে। মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে দেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রমিক ভাইরা ভূমিকা রেখেছে, তাদের অর্থ দিয়ে এই দেশ চলে। আর সেখানে এসি রুমে বসে আপনারা পরিকল্পনা করবেন দেশের স্বার্থ বিরোধী, আর্থসামাজিক উন্নয়ন বিরোধী। কোন সময়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তা মানবে না, মানতে পারে না। তাই আসুন, আমি আজকে এই সমাবেশকে আহ্বান জানাতে চাই, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত রোল মডেল হিসাবে আন্তর্জাতিক দুনিয়ায় পরিগণিত করতে হলে শুধু সরকার নয়, বিরোধী দল সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের শ্রমিক অঙ্গনের ভাইরা সহ সর্বস্তরের বাংলাদেশের শ্রমিক ভাইরা মিলে আগামী দিনের একটি বাংলাদেশকে সমৃদ্ধ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যক্ত করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। ডিমলা শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে মোহাম্মদ আলী শাহ, তৃতীয় মাত্রা, ডিমলা।